অ্যাওয়ার্ড ব্যাপারটা না, সত্যি কথা বলতে কি, মানে যেটা একটা কোনো কাজ করছি তার স্বীকৃতি পাওয়াটাই বড় কথা নয়, কাজটাকে আরও বড় করার একটা অঙ্গীকার পেয়ে যাওয়া হয়, একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় অ্যাওয়ার্ড পেলে। সেই জিনিসটা ভীষণই কী বলবো, যে একটা ভালো ব্যাপার, মানে সেটা বেশ ভালো লাগে। আমার কাজ কিন্তু আজকে সেই রকম কিছু বিষয়ের নয়। আমার কাজ হচ্ছে যে একটা বড় বড় বিজনেস ম্যাগনেট তারা সমস্ত এখানে পুরস্কার পেতে এসেছেন। আমি একটুখানি তার মধ্যেখানে হালকা মেজাজের একটু মজা করার জন্য এসেছি, তাদেরকে একটু আনন্দ দেবো, এইটুকুই আমার কাজ, সেটাই করতে আমি এসেছি। এবং ভালো লাগে আমাদের এই সমস্ত, মানে এইগুলো শুনতে শুনতেই তো দিনগুলো চলে আমাদের। তো তার মধ্যেখানে যখন ধরো বিগ এফএমের যে সমস্ত যে তাদের সঙ্গে দেখা হচ্ছে, সেগুলো খুব ভালো লাগছে। আর আমি এসেছি এখানে পারফর্ম করতে, সেটা আমার নিজের খুব ভালো লাগার বিষয়। সো ডেফিনেটলি খুব এনজয় করবো আর ভালো লাগছে, এত সুন্দর একটা ইনিশিয়েটিভ। আর এত কি বলবো, মানে আমাদের একটা যদি অ্যাওয়ার্ড হয়, কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং সেই ইনিশিয়েটিভগুলো যে নেওয়া হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে আজকে এটা পার্ট হতে পেরেছি। আর আমি বোধহয় একটু লেট হয়ে গেছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে যেটা আমি বলি যে জামা কাপড় কিনতে ভীষণ ভালোবাসি, সব থাকে, কিন্তু যেহেতু আমি সেরকমভাবে কোথাও যাই না, তো পরা হয় না। তো ওই যেদিন যাবো সেদিন একটা করে জামা বার করা হয়। হ্যাঁ, সেটা আমি জানি না, বিগ ইম্প্যাক্টটা আমার মনে হয় সেটা পুরোটাই দর্শকদের। এবং আমি এটাই চাই যে এই অ্যাওয়ার্ড শোটাও দর্শকরা খুব সুন্দরভাবে দেখুক, এবং এত সুন্দর একটা ইনিশিয়েটিভ, সেটার সবাই পার্ট হোক আর সবাই খুব এনজয় করুক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের, যে কোনো অ্যাওয়ার্ড ফাংশন এবং একটা যদি পার্টি টাটি হয় আর কি। এই আমাদের তো একদমই দেখা হয় না, যে যার ফ্লোরে কাজ করা, এবং সেটা একটা ফ্লোরে ঢুকে যাওয়া মানে বাস হয়ে গেল, গ্যারেজ হয়ে যায়। অ্যাওয়ার্ড ফাংশনটা এটা সবচেয়ে বড় লোভের। আর একটা হলো এই যে অ্যাওয়ার্ড পাবেন যারা, কিছুই না, আমরা এক ধাপ মনে একটু এগিয়ে যাই। একটা পুরস্কার পাওয়া বড় কথা নয়, এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, দর্শকরা ভালোবাসে, যারা জাজ তারা জাজমেন্ট করতে পারেন, এটা আমাদের মতো আর্টিস্টকে যারা আছেন আজকে অ্যাওয়ার্ডি, তাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া এবং আবার একটু ভাবতে, নতুন করে ভাবনা যে আরেকটু ভালো করব, এইটুকুই। খুব ভালো অ্যাকচুয়ালি আমার জন্য, যেহেতু এটা একটা নতুন ধরনের অ্যাওয়ার্ড শো আর নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স, তো আমি ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য খুব এক্সাইটেড। আর নিজের কিছু করার, ইচ্ছে তো ডেফিনেটলি আছে। ওই বিজনেস উমেন হওয়ার একটা সুপ্ত ইচ্ছে ছোটোবেলা থেকে, মানে অনেক দিন ধরেই পালন করছি আর কি। তবে আপাতত আমি আর্টিস্ট হিসেবে খুবই হ্যাপি যে আমি একজন আর্টিস্ট, বা নিজেকে আর্টিস্ট হিসেবে পরিচয় দিই, সেটাও তো একটা নিজস্বতাই ব্যাপার, যে সেটাও একদমই আমার। তবে হ্যাঁ, হয়তো ফিউচারে মেবি, হয়তো এই লুকটা আজকে স্পেশাল। আমার প্রত্যেকটা ইভেন্টের লুকই সেই ইভেন্টে স্পেশাল হয়। প্রথমত আমার যেটা মনে হয়, এরকম একটা ইনিশিয়েটিভ আমাদের শহরে, আমাদের স্টেটে খুব প্রয়োজন ছিল। কারণ আমি এক্ষুনি বলছিলাম যে
ঠিক 4 বছর আগে আমাদের যেরকম অবস্থা ছিল, মানে বিজনেসেস শাটডাউন, অনেক ছোট ছোট ব্যবসায়ী লস করেছে, সো সেখান থেকে আমরা এখন 4 বছর পরে 2024-এ দাঁড়িয়ে আবার পায়ের তলায় কিছুটা মাটি পেয়েছি। আমি আশা করছি যে আজকে যারা অ্যাওয়ার্ড জিতছেন তারা যে এক্সাম্পলসগুলো সেট করেছে সেগুলো দেখে আরও এরকম বিজনেসম্যান আমাদের শহরে, আমাদের স্টেটে ইনভেস্ট করতে সাহস পাবে। সেই আশাটা নিয়েই আজকে বিকেলবেলা আসা বেসিকলি। থ্যাংক ইউ সো মাচ টু বিগ এফএম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফর conceiving of something like this, of an evening like this, and also for having me here আজকে বিকেলবেলা। লেটস সি, আর বাকি তো ভেতরে সব চেনা পরিচিত মুখেরা থাকবে, তাদের সাথে একটু আড্ডা, একটু সেগুলো তো আছেই, দ্যাটস পার্ট অফ দি এজেন্ডা। খুবই আমার মনে হয় দিস ইজ আ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, এবং প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা জনারে অ্যাওয়ার্ড মানে হচ্ছে মোটিভেশন, আমি আগেও বলেছি, আর প্রত্যেকটা মানুষকে মোটিভেট করা উচিত। তো এই ইনিশিয়েটিভটা বিগ এফএম নিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এবং আমাদের ইনভাইট করা হয়েছে। আর প্রত্যেকের আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিজনেসম্যান, বিজনেস ওমেন সত্তা থাকে, তো সেটাকে মোটিভেট করা আর এনকারেজ করার দায়িত্ব বিগ এফএম যখন নিয়েছে আর আমাদের ইনক্লুড করেছে, থ্যাংক ইউ সো মাচ বিগ এফএমকে। অবশ্যই আছে, আমি যেমন বললাম যে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যেই গ্লিটস অ্যান্ড গ্ল্যামারের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আমরা অভিনেতা অভিনেত্রী সবাই, কিন্তু আমাদের নিজস্ব কিছু তৈরি করা বা প্রেজেন্ট করারও উচিত, মানে ভাবনার উচিতটা থাকার দরকার প্রত্যেকের মধ্যে। তো দেখা যাক এখন কি হয় পরবর্তী দিনে, আদৌ কি আমি বিজনেস ওম্যান হতে পারি কি না, হলে ডেফিনেটলি তোমাদের ডাকবো। প্রথমত 92.7 বিগ এফএমের গোটা দলকে আমি অভিনন্দন জানাবো যে তারা এরকম একটি অনুষ্ঠান করছেন, এরকম একটি অ্যাওয়ার্ড ফাংশন করছেন যেখানে বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেই সমস্ত মানুষদের যারা নিজেদের ক্ষেত্রে কাজ করে চলেছেন এবং তাদের সাফল্যর খবর হয়তো সবসময় সকলের কাছে পৌঁছচ্ছে না, কিন্তু তারা কিন্তু নিরলসভাবে কাজ করছেন, এবং সবথেকে বড় কথা তাদের যে কাজটা সেটা বহু মানুষকে নিয়ে একসাথে কাজটা করেন, এবং সেটা আরও বেশি মানুষ, মানে যারা আমরা কনজিউমার্স, উপভোক্তা, তাদের কাছে পৌঁছয়। কাজেই তাদের কাজ তারা কিভাবে সোসাইটিতে এবং ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন সেই আলোচনাটা আরও বেশি করে যদি মানুষের কাছে পৌঁছয় তাহলে ভালো হয়, এবং তারা যে কাজটা করছেন সেই কাজের যে সাফল্য, তার যে স্বীকৃতি, আমরা সকলেই জানি স্বীকৃতি পেলে আরও ভালো কাজ করার একটা উৎসাহ পাওয়া যায়, এবং তারা যদি আরও ভালো কাজ করেন তাহলে সেটা কোথাও গিয়ে সমষ্টিগতভাবে আমাদের প্রত্যেকের উপকার হবে। সেটা ইকোনমি হতে পারে, সোসাইটি হতে পারে, দ্য প্রোডাক্টস যে অফারিং সেই প্রোডাক্টসগুলো হয়তো আরও ভালো হবে। সো এরকম একটি অনুষ্ঠান করার জন্য 90.7 বিগ এফএমকেও ধন্যবাদ, এবং যারা যারা আজকে পুরস্কার পাচ্ছেন, যে উদ্যোগপতিরা, যে শিল্পপতিরা, তারা আমার তরফ থেকে তাদেরকে অভিনন্দন। আর কোথাও গিয়ে তাদের কাছ থেকে যদি আমরাও ইন্সপিরেশন পেতে পারি, আমরা যে কাজটা যে ক্ষেত্রে যে কাজটাই করছি না কেন সেটা যদি আরও মন দিয়ে আরও ভালোভাবে করতে পারি, নাথিং লাইক। ভীষণভাবে রয়েছে। এই প্রশ্নটা আমি এখনো অবধি সম্মুখীন হইনি, আজকে হলাম, তাই উত্তর দিচ্ছি যে একেবারে স্বাধীনভাবে একটা কিছু করার কথা চলছে আমার মাথায়, কিন্তু এতটাই আর্লি স্টেজে যে এখনও ভূমিষ্ঠ হয়নি, লালন পালন হচ্ছে ভেতরে, তাই এর থেকে বেশি কিছু বলবো না এখন। আজকের জন্যই স্পেশাল, একেবারেই আজকের জন্য বিগ এফএমের বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডের জন্য। আগেরবার যেহেতু সাদা ছিল, আমি শুধু আমার ডিজাইনার দেবশিলা দেবজিৎকে বলেছিলাম যে এবার আমার কালো চাই, তো এটার নাম দিয়েছে ব্ল্যাক রাইডিং হুড, কারণ লিটল রেড রাইডিং হুড আমাদের সকলেরই একজন খুবই প্রিয় চরিত্র। রাইডিং হুডের একটা ক্লোক থাকতো, আমারও একটা ক্লোক আছে আজকে খুব লম্বা, যেটা কালো, তাই ও নাম দিয়েছে ব্ল্যাক রাইডিং হুড, এবং আমি খুব এনজয় করছি পোশাকটা। বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডটা সত্যি আজকে খুব গ্র্যান্ডভাবে হচ্ছে, আমি উপস্থিত হয়ে দেখলাম সত্যি আজকের সন্ধ্যেটা খুবই গ্র্যান্ড, বিগ এফএমের মতো বিগ। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জীবনে এই যে আমরা শিল্পীরা যাদেরকে দেখা যাচ্ছে ক্যামেরা থ্রু দিয়ে, তাদেরকে তো দর্শক দেখতে পাচ্ছেন এবং আমাদের সঙ্গে চিনছেন, জানছেন, কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত প্রত্যেক দিন যাদের প্রভাব থাকছে, যেসব বিষয়বস্তু, যেসব সাবজেক্টস, যেসব বিজনেস পার্সন, যেসব এন্টারপ্রেনার, যাদের ছাড়া আমাদের জীবন কিন্তু চলে না,
তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠদের বেছে নিয়ে আজকে তাদের যে ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব আমাদের জীবনের ওপর সেটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং পুরস্কৃত করা হচ্ছে। এটা খুব খুব জরুরি, প্রত্যেক ফিল্ডের প্রত্যেক মানুষের স্বীকৃতি পাওয়াটা জরুরি। তাই আমি খুবই অনার্ড এই বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডের একটা অংশ হতে পেরে। আমার জীবনে সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়েছে হচ্ছে আমার ডেস্টিনি অ্যান্ড মাই লাক অ্যান্ড আই জাস্ট মানে আমার হার্ডওয়ার্ককেই বলবো, বিকজ ওইটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল হয়। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আই ফিল দ্যাট তুমি সকালবেলা বেরিয়ে তোমাকে যেন মাথায় রাখতে হবে যে আমি এমন এমন কিছু করবো যেটা অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলবে এই টোটাল আমাদের আশেপাশে সারাউন্ডিংয়ের মধ্যে। তো সেটাই হওয়া উচিত। খুব ভালো লাগছে, স্পেশালি নিজে একজন বিজনেসম্যানের মেয়ে হয়ে, আমার বাবার নিজের বিজনেস আছে, তো খুব ভালো লাগছে। তো এত ইন্সপিরেশনাল লোকজনের সাথে দেখা হলো, অনেক কিছু শিখলাম, অনেকের সাথে অনেক আলাপ পরিচয় হলো। আই থিঙ্ক দিস আর ভেরি গুড কানেকশনস। যেহেতু আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, আমরা সাধারণত সবসময় ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের সাথেই আমাদের ওঠা বসা বা ঘোরাফেরা আমাদের হয়, তো অন্য একটা স্ফিয়ারের লোকজনের সাথে দেখা করতে খুব ভালো লাগলো। হ্যাভিং আ ভেরি গুড টাইম। এখন ইটস টাইম ফর দ্য পার্টি, ফর দ্য ডিনার, উইচ ইজ মাই ফেভারিট পার্ট। সো থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।